বেগম খালেদা জিয়া দীর্ঘ রোগভোগের পর বাংলাদেশে ঢাকা শহরে ৮০ বছর বয়সে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি নেত্রী খালেদা জিয়া। যেভাবে উত্তাল বাংলাদেশ পরিস্থিতি ২০২৫ সালের জুলাই অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, বছর শেষে ডিসেম্বরেও সেই একই চিত্র দেখা গেল। এবং যেখানে সহিষ্ণুতা বলে কোনো শব্দই হয়তো বাংলাদেশের অভিধান থেকে ২০২৫ সালে উধাও হয়ে গিয়েছে, সেইখানে বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারপর তার যে ফিউনারেল প্রসেশন হলো, যেভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এবং শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের শাসক বিরোধী গোষ্ঠী থেকে শুরু করে, ভারতবর্ষ থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে। এবং সেখান থেকে ২০২৬ সালের প্রথমেই যে বাংলাদেশে অস্থির বাংলাদেশে নির্বাচন হতে চলেছে, সেখানে কয়েকটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেল। আমরা দেখলাম যে বছর শেষে তারেক রহমান, খালেদা পুত্র, দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, লন্ডনে ছিলেন, দেশে ফিরতে পারছিলেন না। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরলেন এবং বাংলাদেশের মানুষকে যে বার্তা দিলেন, আই হ্যাভ আ প্ল্যান, এবং সেখানে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে, সাথে নিয়ে চলার বার্তা তারেক রহমানের। এবং তারপরেই বাংলাদেশে ফিরেই তিনি তার মাকে হারালেন। খালেদা জিয়া মৃত্যু নেতৃত্বের একটি সংজ্ঞা তৈরি করে দিয়ে গেলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার প্রয়াণের মুহূর্তটিকে ঘিরে অস্থির অশান্ত বাংলাদেশে একটি ঐক্যের ছবি দেখা গেল, যা কিছুটা অংশে আলংকারিক হলেও সাম্প্রতিক বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন সেনাবাহিনীর কপ্টারে করে এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, দুজনেই আন্তরিকভাবে শোক প্রকাশ করেছেন। হাসিনা এবং ইউনূস, রাস্তায় নেমে এসেছে মানুষের ঢল। দলমত নির্বিশেষে সকলেই খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্বের প্রশংসাসূচক মন্তব্য করেছেন। রাজনীতির অঙ্গনে ভদ্রতা এবং সম্মান প্রদর্শনের গুরুত্ব এই উপমহাদেশ, বিশেষত বাংলাদেশ যখন প্রায় ভুলতেই বসেছে, ভীষণভাবে হিংসা, দেশ, নৈরাজ্য, তার মধ্যে ডুবে রয়েছে বাংলাদেশের সমগ্র সমাজ, তখন একটি মৃত্যুকে কেন্দ্র করেও যে এমন একটা দৃশ্যের জন্ম দেওয়া যায়, তার কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব সদ্য প্রয়াত নেতা বা নেত্রীরই থেকে যায়। প্রাক্তন সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, নিজে কৃতি রাজনীতিক এবং নির্বাচিত দেশপ্রধান খালেদার উদ্দেশ্যে আন্তর্জাতিক বিশ্বের তরফেও শোক প্রস্তাব জানানো হয়েছে, শোক জ্ঞাপন করা হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকেও এসেছে শোক বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শেষকৃত্যে যোগ দিতে ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। এই আপাত্ত স্বাভাবিক ঘটনাও এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত সহ প্রতিবেশী রাষ্ট্র সহ আন্তর্জাতিক বিশ্বের কাছেও। বিশেষত যখন তীব্র ভারত বিরোধিতা বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক দল এবং মানুষের, সেই সময় এই বার্তা, এই সৌজন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলা যেতেই পারে। খালেদা জিয়ার মৃত্যু দেখিয়ে দিয়ে গেল কিভাবে সৌহার্দ্যের বার্তা দেওয়া যায়। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তী প্রশাসন চলছে, তাদেরও বিশেষভাবে শিক্ষা নেওয়ার বিষয় এটি, সেটা রাজনৈতিক মহলে বাংলাদেশের আকাশে বাতাসে ইতিমধ্যেই ধ্বনিত হতে শুরু করেছে। দেশকে ক্রমশই অশান্তির আবর্তে তলিয়ে নিয়ে যাওয়া থেকে রক্ষা করার দায়টি কিন্তু সরকারেরই। মোহাম্মদ ইউনূস যতই সেই দায় কাটিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, উন্মত্ত বাংলাদেশ, ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ, জনতাকে সামলানোর কি পদ্ধতি হতে পারে, সেই ভাবনাটাও কিন্তু সরকারকেই ভাবতে হবে। প্রকৃত যিনি নেতা, তার নেতৃত্ব গুণের পরিচয় চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতার মধ্যে দিয়েই সেটাকে অর্জন করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সর্বোপরি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নেতা বা নেত্রী তৈরি হওয়ার গুরুত্ব খালেদা জিয়া বুঝিয়ে দিয়ে গেলেন। এর আগের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক রকমের ক্ষোভ বিক্ষোভ ছিল এবং সেখানেও অনেক মৃত্যু হয়েছে, হত্যা লীলা চলেছে, ধ্বংস হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং ভারত বিরোধী হুঙ্কার আর সংখ্যালঘু বিদ্বেষ ছড়িয়ে দেশকে যে কোনোভাবেই ন্যায় বা ঐক্য বা স্থিতাবস্থার দিকে নিয়ে যাওয়া যে যাবে না, সে কথা এই মুহূর্তে বাংলাদেশে সকলেই মানছেন। মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের দায়িত্ব তিনি নিয়েছেন, বলাই যেতে পারে যে অত্যন্ত কঠিন একটি পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন এবং তার চারদিকে অনেক রকমের সংকট রয়েছে, বিরোধিতা রয়েছে, তীব্র ক্ষোভ রয়েছে, হিংসা রয়েছে। কিন্তু 2024 সালের অগস্টেও বোঝা গিয়েছিল পরিস্থিতিটা কিন্তু সহজ নয়, এতটাই কঠিন হবে তার আভাসও ছিল যখন ইউনূস দায়িত্ব নিয়েছিলেন। তখন অতি আগ্রহে শীর্ষ প্রশাসনিক পদটি গ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনূস। অনেক উচ্চাঙ্গের প্রতিশ্রুতিও শোনা গিয়েছিল সেই সময় তার মুখ থেকে। পরবর্তীর যে সমস্ত ঘটনা বাংলাদেশকে ঘিরে আবর্তিত হয়েছে বিভিন্ন সময়, যেভাবে হিন্দু থেকে মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরই প্রাণ গিয়েছে, পরিকল্পিতভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্দয়ভাবে আক্রমণ শানানো হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, সম্পূর্ণ দায় অন্তর্বর্তী সরকার কখনো কোনো রকম ভাবে ছেড়ে ফেলতে পারে না তাদের কাঁধ থেকে। এ কথা মানতে হবে স্বয়ং মোহাম্মদ ইউনূসকেও। সবশেষে রাজনৈতিক পরিবর্তনের জন্য শুধুমাত্র রক্তক্ষয়, মারামারি, হিংসা, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মসূচি লাগে না, সদর্থক চিন্তা ভাবনা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে কিভাবে তারও ভাবনা চিন্তা দরকার এবং সেটা পরিকল্পিত ও সুসংহতভাবেই নেওয়া প্রয়োজন। বাংলাদেশবাসীর একটি বিরাট অংশ যে রাজনৈতিক এবং সামাজিক এই স্থিতাবস্থার জন্য আকুল হয়ে রয়েছেন, তারা পথ চেয়ে রয়েছেন কবে আসবে শান্তি বাংলাদেশে, কোন পথ দিয়ে আসবে শান্তি। খালেদা পুত্র তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর যেভাবে তাকে বাংলাদেশবাসী জনজোয়ারের মাধ্যমে স্বাগত জানিয়েছে, অভিবাদন জানিয়েছে, সেখান থেকেই সেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। প্রতিবেশী দেশে সেই স্থিতাবস্থার দিকেই তাকিয়ে রয়েছে অপেক্ষমান ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়াও। বাংলাদেশে আদৌ কি শান্তি ফিরবে? আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার, কন্টেন্ট বেসড চ্যানেল, যেখানে যে ঘটনাই ঘটুক না কেন, যেটা আমাদের মানবতার পক্ষে অত্যন্ত দরকারি, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, সংবেদনশীল, সেই সমস্ত ঘটনা অকপটে আমরা তুলে ধরি আপনাদের সামনে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারে আসুন। আমাদের বাঙালি ও কালচার পরিবারে আপনাকে স্বাগত। যে কোনো রকমের মতামত অবশ্যই সব সময়ের জন্য আমাদের কাছে আদরের সঙ্গে গ্রহণীয়। ভালো থাকবেন সকলে। নতুন বছরের অনেক শুভেচ্ছা।